মাছের কাছে যে আসলেন, এই যে তিমি মাছের কাছে, কিন্তু এটা কি জন্য আসলেন কাকা? এটার এই করা দাফন করার জন্য। এদিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান। এটা তো গর্ত করিয়া তারপরে এটার মাটির ভিতরে রাখার জন্য আসছি। এটার মাটির ভিতরে পরিবেশ কোনো কিছুই তো নেই, এত বাষ্য উঠছে, ক্ষয় হয়ে গেছে, পোক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের অফিসেরা বলছে ওরা যেভাবে হোক, বিট কর্মকর্তাও বলছে যে ওরা যেভাবে হোক মাটি গর্ত করিয়া মাটির নিচে ওটা রাখতে। ও, আপনি এই জঙ্গলের ফরেস্টার? আমি কুমুর মিরার ফরেস্টার। ও, তো আপনাদেরকে সবাইকে আর কি এই জায়গায় আনা হয়েছে? আপনার এই জায়গায় তো 4 জনই ফরেস্টার না? জি। ও, আপনাদেরকে এখানে আনা হয়েছে এটা যেভাবে হোক এটার আর কি মাটির মধ্যে দাফন করার জন্য, মাটির ভিতরে। কিন্তু এখন এই যে মাছের যে অবস্থান বা এই যে কিভাবে কি করা যায়, এটা তো আপনার ধরার কোনো কায়দা নাই, কিন্তু কিভাবে কি করবেন? হয়ে গেছে প্লাস পোকা হয়ে গেছে সবই। আসছে গত রাইতে না, এখানে আসছে মনে করেন গত পরশু, আরো 2 দিন আগে, বুঝছেন? কোনো কিছু আছে? চাচা, আপনি তো পানির মধ্যে অলরেডি ভাসছে আছেন, এই এত কষ্ট করে এই জায়গায় আসছেন, কিন্তু এখন এই মাছটা কিভাবে কি করবেন? এটা তো আসলে ধরার কোনো কায়দা নাই। মারা গেছে সম্ভবত আরো। চাচা, এদিকে তাকান। এটার তো ধরার কোনো কায়দা নেই, এটা দাফন করবেন কিভাবে? তো চাইছিলাম যে এই পোক গলি গেছে। হ্যাঁ, এটা তো গলিয়া মনে করেন ছড়াই যাইতেছে, এবং এটা ধরার কোনো কায়দা নাই। এটা কিভাবে কি করবেন আপনারা? কোন সিস্টেম আছে কিছু করার? না না, কিছু আপনিও আসছেন এই দাফন করার উদ্দেশ্যে? এখন পানি কমে গেলে এই জায়গায় গর্ত করিয়া এই জায়গায় মাটির নিচে ওটা পুঁতে রাখতে হবে। তবে একটা পথ আছে, আপনারা যদি মনে করেন এখন তো জোয়ারে ভরা, হ্যাঁ, যখন ভাটায় যখন এটা শুকাই যাইবে তখন মনে করেন এইটাই অস্তে এই জায়গায় যে জায়গায় আছে এই জায়গায় মনে করেন দাফন কইরা, মানে মাটি গর্ত কইরা এই জায়গায় দাফন করতে পারবেন, আমার যেটা ধারণা। এছাড়া এটা কোথাও সরানোর কোনো সুযোগ নাই, কোথাও নেওয়ার কোনো সুযোগ নাই। এটা যে আসলে দেখতে আসি আসলে, বুঝছেন? এটা ধরার মতো টানি নেওয়ার মতো কোনো পরিবেশই তো নাই। এটা না, এটা কোনো পরিবেশ নাই। পরিবেশ থাকলে একটা কিনে নিয়ে ই করি তারপর করে, এখন তো এই গর্ত করে পুঁততে থাকা লাগবে। হ্যাঁ, পোকার কোনো শেষ নাই, এত পোকা। আর পোকা দেখছেন যে কিভাবে পোকা, বুদায় পোকা। না, এটা তো একদম এখনই তো এই যে খইয়া জইয়া যাইতে আছে, এটা তো মানে একবারে ফুল গলিত হয়ে যায়। এটা তো মানে সাগরে বসে এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তো সাগর থেকে আসলে মূলত ভাসিয়ে আইছে, মরিয়া তারপর ভাসিয়ে এই জায়গা থেকেই নষ্ট হয়ে আসছে। নষ্ট অবস্থায় এই জায়গায় উঠছে, ফাটা অবস্থায় উঠছে। এখন বাকি যে যতটুকু আছে পোকায় নষ্ট করে। এখন তাহলে আপনারা ওইটাই করেন, যখন মনে করেন ভাটায় শুকাই যাইবে, ঠিক আছে, তখন মনে করেন এই জায়গায় মাটিতে গর্ত কইরা তখন ওই জায়গায় দাফন করে দেন। আসলে ওইটাই চেষ্টা করেন, নাইলে তো মনে করেন এলাকার মানুষ থাকতে পারবে না, দুর্গন্ধ ছড়াই যাবে, মানুষের অসুখ বিসুখ হয়ে যাবে। হ্যাঁ, অসুখ বিসুখ হয়ে যাবে। শুকানোর পরে মাটি এইটার উপরে মাটি চাপা দিতে হইবে। গর্ত করা যাবে, মাটি চাপা দেবে পাশ দিয়ে, এছাড়া কোনো লাইন নেই। আর এটা পোল্ট্রি দিয়ে যে ফালাইবে এরকম কোন সিস্টেমে নাই। না, পোল্ট্রি দিয়ে ফালানোর কোনো সুযোগ নাই। ওই সুযোগটা কিন্তু আপনাদের আরো একদিন আগে গেছে, কিন্তু এখন আর এই সুযোগটা নাই। গতকালকে তো আমি দেখে গেছি একদম অক্ষত অবস্থায়, কিন্তু আজকে তো এটা কিছুই নাই, একদম ছন্ন বিছন্ন হয়ে গেছে। হ্যাঁ, কালকে মোটামুটি ধরো, গতকালকে মোটামুটি ছিল, কিন্তু আজকে তো একদম। আর এই কাজের জন্য কোনো লোকও পাওয়া যায় না। না, এর জন্য আপনি কোনো লোক তো পাইবেন না, এই কাজের জন্য কোনো লোক আসবে না। আর অনেক আগে মারা গেছে আসলে মূলত মাছটা কিন্তু ওই যে নদী দেখা যাইতেছে এই জায়গায় দিয়ে ঢুকছে, এই জায়গায় দিয়ে ঢুকছে, নাইলে এত বড় মাছ পানিতে আর বাতাসে ঢুকছে। হ্যাঁ, পানিতে আর বাতাসে তুফানের ধাক্কায় ধাক্কায় এই জায়গায় দিয়ে ঢুকছে, ঢুকতে আর কি এই জায়গায় স্থান নেছে, কিন্তু এখন আর গাছের মধ্যে তো কোথাও সরতে পারে না, বুঝছেন? কাকা, নৌকো আপনি নিয়ে যান, কুলে নিয়ে যান। এখন এই পানির মধ্যে এখানে গন্ধ শুকলে কোনো কাম হইবে না, বুঝছেন? কুলে নিয়ে যান। এটা যখন এই জায়গা যখন শুকাই যাইবে তখন মনে করেন আপনারা আইসা মানুষজন নিয়ে তখন দাফন করে দেবেন। একটু দ্রুত সরাই হেলেন, এটা গন্ধ তো মনে হয় সহ্য করা যাবে না। পানি না কমলে দ্রুত সরানোর কোনো পরিবেশ আছে না? এইটা তো সরাইবে না, আমি নৌকাটার কথা কইতে আছি যে নৌকাটা দ্রুত সরাই ফেলাও, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আচ্ছা, আমরা কালকে এই সাইড দেখছি, ঠিক আছে? হ্যাঁ, এই সাইড দেখছেন, এই সাইড অক্ষত অবস্থায় ছিল।
কিন্তু ওটা সম্ভবত বাস্ট হয়ে গেছে না? একেবারে কাল দেখবেন অর্ধেক নাই, কালকেই দেখবেন আর নাই, সব বাসিয়া আর বৃষ্টিতে ক্ষতি করছে। বৃষ্টিতে বেশি ক্ষতি করছে, তছনছ হয়ে সব এই জায়গাটা চলে গেছে। এই জায়গাটা হয়তো পারলাম না। না এই ওই স্থানে কোনো এই সাইডে আনতেই পারে না, যেরকম পড়ে রয়েছে না পাশে কোনো মাটি খেলি ওই পাশে একটু বেড়ের মতো কাইটে ওই জায়গায় গর্ত করে ওই জায়গায় আস্তে লাড়ি লুড়ি দিয়া ধাক্কাইয়ে ফালাইয়া আস্তে দাফন করে দেবে। সব তেল নৌকার পাশে সব তেল বলুন। আর এত আমরা হঠাৎ করে মাছ দেখতে তারপর বুঝে গেছি এই ধরনের মাছ জীবনে আমরা দেখেছি না। আমাদের থেকে সাইড থেকে করতে পয়সা নেই। কিন্তু এই জীবনে এই ধরনের মাছ আমরা জীবনে আপনার পরে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি তো এই আমাদের এই যে বাবুগঞ্জ বন বিভাগের বিটো অফিসার। জি। আচ্ছা এই যে চরে যে এই যে তিমি মাছটা উঠছে, তিমি মাছের খবরটা মূলত আসলে আপনি কোন সময় পাইছেন? আমরা 3টার পরে পেয়েছি। আমরা ডিউটিরত অবস্থা আমরা জানতে পেরেছি যে এখানে একটি তিমি মাছ ভেসে এসেছে অর্ধগলিত। হ্যাঁ। আমরা সেই খবর পেয়ে আমরা আবার এখানে স্টাফ সহ চলে আসি। আসার পরে দেখি যে মানে দুর্গন্ধ, তারপরতে আসে দেখি যে জোয়ারের পানিতে ভাসতেছে। আমরা ওই অবস্থায় বেঁধে রেখেছি। ও দড়ি দিয়ে আর কি বাঁধে রাখছেন? হ্যাঁ, কালকে আমাদের কর্মকর্তাদেরকে জানাইয়েছি। জানানোর পরে যে অর্ধগলিতে এটা স্থানান্তর করা যাচ্ছে না, তখন তারা অনুমতি দিয়েছে মাটি চাপা দেওয়ার জন্য। কালকে আমরা দিতে পারিনি পানির জন্য। আজকে জোয়ারের পানি কমার পরে আমরা মাটি চাপার জন্য কার্যক্রম চালিয়েছি। আমাদের বর্তমানে কাজ চলছে। আর কিছুক্ষণের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ। মানে আর কিছুক্ষণের মধ্যেই আসলে মূলত এটা মাটি চাপা দেওয়া মনে হয় শেষ হয়ে যাবে নাকি? আচ্ছা ভাই, আর একটা বিষয় জানতে চাই যে এই যে মাটি চাপা দেওয়ার মানে কাজে কতজন লোক আপনি এখানে নিয়োগ করছেন? এটা তো আসলে মূলত আপনি ব্যক্তিগত ভাবেই, এটা তো আর কোনো জি জি, এটা আমরা লেবার নিয়োগ দিয়েছি। ওরা 10-12 জন লোক কাজ করতেছে। 10-12 জন লোক কাজ করতেছে। আসলে এটা মূলত আমাদের এলাকার পরিবেশ দূষিত হইতে আছে, পরিবেশ নষ্ট হইতে আছে এবং ব্যাপক গন্ধ ছড়াইতে আছে। ছড়াচ্ছে, এলাকার মানুষ বসবাস করার অনুপযোগী হবে। এই কারণে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি এই ব্যাপারটা, তারা এই সিদ্ধান্ত দিয়েছে। আচ্ছা, এই রকমের মাছ কি আপনি আর কখনো দেখছেন? আপনি তো অনেক জায়গায় চাকরি টাকরি করছেন, বা আমাদের এই এলাকায় আপনি তো নতুন আসছেন না, আরো আগেই আসছেন? নতুন আসছি। কয় মাস হয়েছে আসছেন এই আমাদের এই বিভাগে? আমি 3 মাসের আনুমানিক কত মাস হয়েছে? আনুমানিক 2-2.5 মাস। 2-2.5 মাস হয়েছে না? তা এখন আপনার এই যে মাটি চাপা দিতে আপনার এখনো কত সময় লাগবে? আধা ঘন্টার মধ্যে আর কি কমপ্লিট হবে। আসলে আমাদের এই এলাকার পক্ষ থেকে, এলাকার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আপনারা বন বিভাগের যে সমস্ত কর্মকর্তারা এই জায়গায় আছেন, আমি তো মূলত আসলে গতকালকে থেকেই কিন্তু আমি এই জায়গার মোটামুটি খোঁজ খবর নিয়ে আমি ইদানিং মনে করেন কয়েকটা ভিডিওই করছি। তাছাড়া এই মাছটার কিন্তু প্রথম ভিডিওই কিন্তু আমি করছি, এবং এই ভিডিও করার পরই কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটা ব্যাপক ভিউ হয়েছে, ভাইরাল হয়েছে। তো আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদের এই ফরেস্ট অফিসার যারাই আছেন প্রত্যেকেরই আসলে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই মাছটাই কিন্তু মানে এত পরিমাণ এলাকায় গন্ধ ছড়াইতেছে যা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণ এখন তো আসলে আপনারা মূলত মেডিসিন মাইরা লইছেন না কিছু, মানে মাছটা দুর্গন্ধ যাতে না ছড়ায় এতে কি কিছু দিছেন? কেরাসিন মারছেন? কেরাসিন কত লিটার মারছেন? প্রায় 10-15 লিটার। 10-15 লিটার কেরাসিন অলরেডি মাইরা দিয়েছেন? সিরিয়াল হয়ে গেছে, 15 লিটার দিয়েছি যাতে গন্ধ। 15 লিটার। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই এলাকার পরিবেশটা রক্ষা করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।